এর পক্ষ থেকে আমি শ্রী নিত্যানন্দ হালদার মহাশয়কে ডেকে নেব। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন বিশ্বনাথ দাকে। অত্যন্ত শান্তিপূর্ণ অঞ্চল, শুধুমাত্র সংস্কৃতি নয়, ক্রীড়া, শিক্ষা সব দিকে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা যুবক সংঘ এবং শ্রী নিত্যানন্দ হালদার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী বিশ্বনাথ বসুর হাতে। একটু জোরে হাততালি চাই সবাই মিলে। কিরকম লাগছে? এই একটা কথা বলি, যে এই যে বাংলা সিনেমার কথা একটু আগে বলছিলাম না, বেসিক্যালি তো বাংলা সিনেমায় আমায় কেন নেয়? পেটানোর জন্যে। আমার তো মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। মানে রজতব দত্ত ভিলেনে যত না মার খেয়েছি তার থেকে বেশি আমি মার খেয়েছি। আচ্ছা, আমি সব থেকে কোন হিরোর সাথে বেশি সিনেমা করেছি? জিতের সাথে। 11 নম্বর সিনেমা চলছে এটা আমার। তো জিৎ কোন সিনেমা আমায় মারেনি একবার বলো? আমাকে তুই নিলি, প্রথমে হলো কি ক্রান্তি সিনেমা, জিতের সাথে আমার প্রথম টাই আপ শুরু হলো। ক্রান্তিতে হাফ পথে তো মরে রক্ত ফেলতে ফেলতে চলে গেলাম, তুই স্বস্তিকার হাত ধরে গান গাইতে চলে গেলি। আমি কি পেলাম? সারাক্ষণ ভূত হয়ে সাদা জামা কাপড় মাথায় টুপি পরে ইকবাল বল খেলছি, এই অবস্থা। কিছু কি হলো? হতে এসেছিলাম নায়ক। তারপরে অনেকদিন বাদে সিনেমা করলাম, দীর্ঘদিন জিতের সাথে ছবি নেই। তারপরে ছবি করেছিলাম ফাইটার, মনে আছে? ফাইটার সিনেমায় লাথি মেরে জলে ফেলে দিল আমার। আমিও ভোঁতা ছুরি বার করেছিলাম, কিন্তু শ্রাবন্তী আর আমি মিলে মেরে দিতাম। কিন্তু ও বেশি চালু তো, আমাকে কি হারে মারলো ওই ছবিতে ভাবুন তো। আমি তো আইসক্রিম বলেছিলাম বিক্রির জন্য। তারপরে আমরা সিনেমা করলাম অনেকদিন পরে। আমাদের বিখ্যাত ডিরেক্টর ফাইটারের, যিনি বাংলার বিখ্যাত ডিরেক্টর রবি কিনাকি, আবার আমাকে সুযোগ দিল। ছবির নাম 100% লাভ, তাই তো? 100% লাভে ও বিয়ে করলো কোয়েলকে। কি ঝামেলা ঝঞ্ঝাট! আমি দৌড়ে 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 মোটা শরীর নিয়ে সারাক্ষণ দৌড়চ্ছি। একবার ট্রেন থেকে নিয়ে আসছি, একবার কোয়েলকে রাতের অন্ধকারে দেখা করে দিচ্ছি। আমার কি হলো? আগুনের ধারে বসে গান শুনলাম শুধু, আর তো কিছু প্রাপ্তি নেই। এইবার পরবর্তী ছবি হলো 100% লাভের পর কি এলো? 100% লাভের পরে এলো আওয়ারা। আংটিটা কি সায়ন্তিকার বাবা? আমার আংটি খুলে তুই সায়ন্তিকাকে দিয়ে দিলে, আমি কি পেলাম? ফার্স্ট টাইম সায়ন্তিকাকে কে দেখেছিল? আমি দেখেছিলাম। বলেছিলাম সামনে সাজানো বাগান, ও বললো বেড়া দেওয়া আছে। সায়ন্তিকা আমার হাত থেকে পিস দেখালো। তারপর মন্দিরের ভেতরে গিয়ে কি মারলো আমারে। হ্যাঁ, রাস্তা পরিষ্কার হয়ে গেল, আমি মার খেয়ে বাড়ি। এই গেল হলো 100% লাভ। আমি আর নিতে পারছিলাম না। আমি বললাম না, এবার একটু ছবি বন্ধ থাক, একটু অন্য হিরোদের কাছে যাই। তো দেব ফাটিয়ে দিচ্ছে, দেবের সাথে ছবি করলাম। ছবিতে লে ছক্কা, যাই হোক লে ছক্কাটা খেলাধুলো নিয়ে ছবি ছিল। তার পরবর্তীতে দেবের সাথে ছবি করলাম পাগলু 2, করলাম কিনা? কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বালি চাপা দিয়ে দেবো। আরে তোর বালি আছে, তুই পুরো ফ্যামিলি সুন্দর মতো ঢুকে পড়, আমারে বালি চাপা দিবি কেন? এক পোশাকে দুবাই, এক জামা প্যান্টে বাড়ি। এমন মেয়েকে ভালোবাসলো, তার বাবা বলে মেরে বালি চাপাতে। আর কালো কালো মুস্কো মুস্কো লোক মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশ দিয়ে। আমি কি করি? পরে আবার দেবের সাথে ছবি করলাম চ্যালেঞ্জ 2। তাপস পাল সব ভুলে গিয়েছিল, নাহলে আমাকে ওখানে মারতো, বেশি মারেনি। তারপর ছবি করেছিল রংবাজ, মনে আছে তো? এদিকে রজতব দত্ত, ওদিকে খরাজ মুখার্জি, দুজনের মাঝখানে আমি পিষে মরছি। এর মেয়ে হারি, তোর মেয়ে হারায়নি, তোর মেয়ে ওখানে ফুর্তি করতে গেছে ছেলেটার সাথে, আমি কি করবো তার মাঝখানে? ও মধু করছে। আমার অবস্থা তো মধুর থেকে আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আমার কি অবস্থা! তারপর বললাম না থাক, এবারে সোয়ামের সাথে ছবি করি। ও বাবা, একে চা, তারপর আবার বিস্কুট। সোয়ামের সাথে ছবি করলাম লাভেরিয়া। আমি তো ভিক্টোরিয়া বিক্রি করে দিয়েছিলাম, তো তুই যা, মানে কি থাক। এত মার মারলো রজতব দত্ত লাস্টের সিনটায়, মনে আছে তো? বেল্ট দিয়ে কি মার মেরেছিল আমাকে। আমি কতবার বললাম আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার দপদপের ব্যাপার। ও ভাই পোদা, হলো কোনো লাভ হলো না। তারপরে অনেকদিন পরে জিৎ বললো আবার ভালো সিনেমা এসে, বললো খুব ভালো। হ্যাঁ, আমার ডাক নাম ধরে ডাকে এবার, তো চলো আমরা এবার সিনেমা করি। চলো দাদা, তাহলে কি সিনেমা? এবার বললো বস। বস? আরে গুরু ক্যা নাম আর বস। ওই ছবিতে বললো তুমি দিল্লি, তোমার বম্বেতে বাড়ি। বম্বে শুটিং করার আমার খুব ইচ্ছা। ছোটবেলা থেকে বম্বে স্বপ্ন থেকে বড় হয়েছি। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র সব বম্বেতে থাকে। তো বম্বে গেলাম শুটিং করতে। ওই ছাদের উপরে সিন, জিৎ আমার বাড়িতে এলো, থাকা শুরু করলো। আমি বললাম আমার বাড়িতে থাক, খা, আমি তোর একটা ফিনাইল কোম্পানিতে চাকরি জোগাড় করে দিচ্ছি। আপনার বাড়িতে কেউ আসলে তাই করবেন, তুই চাকরি কর। ঠাস করে এক চড় আমার গাড়ির পাশে। বললো আমি 10 টাকার ক্যাবলা নই, আমি 10,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি।
আরে বাপ রে বাপ, ওদিকে তো চিরঞ্জিত বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, আমার মারবে না ওরে মারবে, আমি কিছু বুঝতে পারছি না। কি হলো বস্তুটা বলুন তো, এবার বস্তুটা কি হবে এখনো বাকি আছে। পরবর্তীতে আবার আমি জিতের সাথে ছবি করা এখন তারা থাক, 3টে হিরোর ছবি। এইবার আমাকে একটা অন্য প্রস্তাব দিল, রবি কি নাকি বললো 3টে হিরো, কিন্তু তোমার ম্যাক্সিমাম পার্ট কার সাথে? বলতো কার সাথে? বললো নুসরতের সাথে। শোনার পরেই বুকের ভেতরে ঠিক 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 হচ্ছিল, এবং আমি কিন্তু আমার বউকে গিয়ে বলিনি, ব্যাপারটা চেপে গেছি। একে ব্যাংকক, তার উপর নাকি নুসরাত, তার মানে বুঝতে তো আমার বাড়ির অবস্থাটা কি হবে। আমি চুপচাপ গিয়ে ছবি করতে চলে গেলাম। ওই ছবিতে পুরো হিসেব রাখলে 64টা চড় মেরেছি। আমার মাটাকে যা চেয়ারা নিয়েছিল, ওই সুন্দরবনে কেঁদো বাঘ ওকে খেতে পারবে না। এই যা আমারে মারলো, নুসরাত মারলো, হাঁটুর বয়সী ছেলে অঙ্কুশ কালকে পাঠ করতে এসছে, ছোট ভাই আমার, সেই পর্যন্ত আমারে ঘোল খাইয়ে ছাড়লো। আমি ছাদের ওপর থেকে পড়ে গেলাম, আমি রাস্তায় লুটোপুটি গেলাম, আমার বাইক খারাপ হয়ে গেল। আমি কি পেলাম? এইটা আমার জীবনে প্রাপ্তি ছিল, লাস্টে মুখটুক ফাটিয়ে দিয়ে চলে গেল আমার। পরবর্তী ছবি হলো অভিমান, দেখেছেন অভিমান? সেখানেও কিন্তু জিত আমায় চড় মেরেছে। আমি বললাম তোর পিসিপি, যদি তোর পিসমশাই মারা গেলে তোর পিসিপি বিধবা হবে, তাহলে তোদের বাড়ি চলে যাবে, ঠাস করে চড় কালে বসে। তাহলে বাংলা ছবি আমাকে চড় মারার জন্য রেখেছে। হরিপদ ব্যান্ড বলে সে একটু অন্যরকম পাঠ ছিল, আমাকে শাড়ি টাড়ি পরা, একটু সালোয়ার টালোয়ার পরা পাঠ। জামাই চাষে তো বললাম তুই কানে শুনতে পাস না, তো কান দেখা। তো এখন চলছে তোমাকে চাই, ভালো লাগবে। তোমাকে চাই তো একটা অন্যরকম পার্ট আছে, যা ভেবেছিলাম এত বড় বোম হয়েছে, কিন্তু পার্টটা অনেকটা আমার কাটা গেছে, এইটুকুনি বোমটা হয়েছে, কিন্তু ভালো ভালো ছবিটা ভালো। তো এই শুধু তোমারই জন্য আমার অত্যন্ত প্রিয় সিনেমা, আমি যত ছবি করেছি আজ অব্দি, আমার ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম হচ্ছে শুধু তোমারই জন্য। কারণ আপনি জানেন না ও প্রথম কবে কেঁদেছিল, এই ডায়লগটার জন্য আমার খুব প্রিয় ছিল, শ্রাবন্তীকে বলতাম। এনিওয়ে, কিন্তু আর এক কোনটা, তুই তাহলে লিস্ট বার কর, আমি শুনতে থাকি। আরে বলেছে তো সন্দীপন, ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের দয়া, বাবা মার আশীর্বাদ, এত ছবি আছে। প্রাক্তনের জন্য আমি 2016 সালে বেস্ট কমেডিয়ান হয়েছি পশ্চিমবাংলায়, প্রাক্তন সিনেমার জন্য। থ্যাংক ইউ, আপনাদের আশীর্বাদ, এসব হয় না, সব হয়ে যাচ্ছে অনেক কিছু ঘটনা। আচ্ছা, তারপর যাই হোক, আমার জীবনে হলে একটা কংস করলাম, ওইটা একটুখানি চিৎকার চাচিমিচি ছিল, কেউ আমার পছন্দ করতো, আমার ছোটো ছেলে দেখলে কেঁদে ফেলে, বড় ছেলে বলে দেখতে ইচ্ছে করে না, আমার তো মহা মুশকিল। আমার বউ রেগে গেলে বলে তুমি আসলে কংস, ঠিক ডলি দিয়েছো। আমি বলি আমি কংস, একটা মিষ্টি ছেলে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, বউরা এরকম বলে নিয়ে মাথা কামাতে নেই, বেশি শুনতে না। কিন্তু